এটা হলো আমাদের দেশ ভারত, যার পপুলেশন হলো 142 কোটি, আর এর মধ্যে প্রায় 70 থেকে 100 কোটি মানুষ মিডল ক্লাস। দেখুন, ভিডিও শুরু করার আগে আমাদের এটা জেনে নেওয়া উচিত যে ইন্ডিয়াতে পুওর, মিডল ক্লাস এবং রিচ কাদেরকে বলা হয়। পুওর অর্থাৎ যাদের মাসিক রোজগার 3,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে। মিডল ক্লাস অর্থাৎ যাদের মাসিক রোজগার 10,000 টাকা থেকে শুরু করে 2.5 লক্ষ টাকা পর্যন্ত। আর রিচ অর্থাৎ যাদের মাসিক ইনকাম 2.5 লক্ষ টাকার উপরে। আর এখানে নিশ্চয়ই আপনাদের মনে একটি প্রশ্ন আসছে, যে মানুষটা প্রতি মাসে 2.5 লক্ষ টাকা রোজগার করে সে কিভাবে মিডল ক্লাসে থাকতে পারে? কারণ এই মিডল ক্লাসের মধ্যেও 3টে ক্যাটাগরি আছে, যার মধ্যে প্রথম হলো লোয়ার মিডল ক্লাস, অর্থাৎ যার মাসিক রোজগার 10,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে। এরপরে হলো মিডল ক্লাস, যার মাসিক রোজগার 20,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত। আর এরপরে হলো আপার মিডল ক্লাস, যার মাসিক রোজগার 60,000 টাকা থেকে শুরু করে 2.5 লক্ষ টাকা পর্যন্ত হয়। আর এখন প্রশ্ন হলো, এই ইন্ডিয়ান মিডল ক্লাসের ভবিষ্যৎটা কি হতে চলেছে? অর্থাৎ আগামী দিনে এই মিডল ক্লাসগুলো কি রিচ হবে নাকি আরো বেশি গরিব হয়ে যাবে? আর এখানেই লুকিয়ে আছে সব থেকে বড় একটি ট্র্যাপ। কারণ মিডল ক্লাস মানুষগুলো জেনে অথবা না জেনে এমন কিছু ভুল করছে যার পরিণামটা খুব খারাপ হতে চলেছে। সেন্টার অফ দ্য অ্যাডভান্স স্টাডি অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে বলা হয়েছে 50%-এরও বেশি ইন্ডিয়ান নিজেকে মিডল ক্লাস মনে করে। আর যেমনটা আমি আপনাদেরকে বললাম, যদি কোনো একটি মানুষ 50,000 টাকা প্রতি মাসে রোজগার করছে তাহলে সে হলো একটি মিডল ক্লাস। আর এটা চিন্তা করেই যে মানুষ 50,000 টাকা প্রতি মাসে রোজগার করে সে নিজেকে মিডল ক্লাস মনে করে। মনে করুন বিশাল নামের একটি মানুষ যে প্রতি মাসে 50,000 টাকা স্যালারি পায়, আর অন্যদিকে সুরেশ নামের একটি মানুষ যে সবজি বিক্রি করে প্রতি মাসে 20,000 টাকা রোজগার করে। আর এখন বিশাল নিজেকে মিডল ক্লাস বলবে আর সুরেশ নিজেকে বলবে লোয়ার মিডল ক্লাস। আর এখানে একটি সত্যি লুকিয়ে আছে যা আপনার সমস্ত ধারণাকে পরিবর্তন করে দেবে। আর সেটা হলো, বিশাল তার পরিবারে একা কাজ করে, তার ছেলে পড়াশোনা করে, তার স্ত্রী হাউসওয়াইফ এবং তার মা বাড়িতেই থাকে। আর যেহেতু বিশাল 50,000 টাকা প্রতি মাসে রোজগার করছে, তাহলে তারা এখন কাজ কেন করবে? আর এখন বিশালের রোজগারটা 50,000 টাকা নয়, বরং 50,000 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 12,500 টাকা। কারণ এই 50,000 টাকার মধ্যে সবার জীবন চালাতে হবে। আর আমরা আগেই দেখেছি যাদের মাসিক রোজগার 10,000 থেকে 20,000 টাকার মধ্যে তাদের বলা হয় লোয়ার মিডল ক্লাস। আর এই কারণে বিশাল মিডল ক্লাসের মধ্যে আসে না, বরং বিশাল হলো লোয়ার মিডল ক্লাস। আর এখন কথা বলবো সুরেশের সম্পর্কে। সুরেশ সবজি বিক্রি করে রোজগার করে 20,000 টাকা। পরিবারে যেহেতু টাকার অভাব পড়ে, এই কারণে সুরেশের স্ত্রী অন্য বাড়িতে কাজ করে রোজগার করে 15 থেকে 20,000 টাকা। সুরেশের একটি ছেলে জোম্যাটো, সুইগিতে কাজ করে আর সেখান থেকে 15,000 টাকা প্রতি মাসে রোজগার করে। আর তাদের অন্য আর একটি ছেলে চাকরি করে 15 থেকে 20,000 টাকা সেও রোজগার করে নেয়। আর এভাবেই সমগ্র ফ্যামিলি মিলে 60 থেকে 70,000 টাকা রোজগার করে, অর্থাৎ পার পার্সন 20 থেকে 25,000 টাকা। আর এরাই আছে মিডল ক্লাসের মধ্যে। আর এখানেই লুকিয়ে আছে আপনাদের সব থেকে বড় শিক্ষা। আর এটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনার রিয়েল স্যালারিটা তখনই বেরিয়ে আসবে যখন আপনি আপনার স্যালারিকে আপনার ফ্যামিলিতে যতগুলো মানুষ আছে তার দ্বারা ভাগ করবেন। আর যদি ওই ভাগ করার পরেও 50,000 টাকা আসে, তাহলেই আপনি আসবেন মিডল ক্লাসের মধ্যে। আর এই কারণেই ভারতবর্ষে কেবলমাত্র 2% এমন মানুষ আছে যাদের ফ্যামিলি মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে পড়ে, আর বাকি সমস্ত মানুষগুলো লোয়ার মিডল ক্লাসের মধ্যে পড়ে। আর এই কারণেই আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনও বলেন উনিও হলেন একটি মিডল ক্লাস। আর এটাই হলো একটি মিডল ক্লাস পরিবারের সব থেকে বড় সমস্যা, যে তারা এই ভুল ধারণার মধ্যে আছে যে তারা লোয়ার মিডল ক্লাসের থেকে ভালো। আর এই কারণে এরা নিজের মাইন্ডে নিজের একটি স্ট্যান্ডার্ড সেট করে নিয়েছে, আর ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী সম্পূর্ণ লাইফ ডিজাইন করে নেয়। আর নিজের ওই স্ট্যান্ডার্ডকে মেনটেন করতে গিয়ে এরা সবকিছুতে একটু বেশি খরচ করার চেষ্টা করে, যেমন ব্র্যান্ডেড জিনিসপত্র কেনা, নিজের ছেলে মেয়েকে দামি স্কুলে পড়াশোনা করানো। আর এমনটা করতে গিয়ে এরা নিজেই নিজের পায়ে কুড়ুল মারে। ফ্যামিলিতে কেবলমাত্র একটি মানুষের উপরে ডিপেন্ড হয়ে যাওয়াটা মিডল ক্লাস মানুষের সব থেকে বড় ভুল। আর এখন প্রশ্ন হলো, এই সমস্যার সমাধান কি? তাহলে বলি, এর খুব সহজ একটি সমাধান আছে। আর সেটা হলো, পরিবারের মধ্যে যতগুলো মানুষ কাজ করতে পারবে তাদের সবার কাজ করা উচিত, আর খরচ যতটা কম করা সম্ভব ততটা কম খরচ করা উচিত। বিজনেস ইনসাইডের একটি আর্টিকেলে বলে ইন্ডিয়াতে 32% এমন মহিলা আছে যারা বিয়ের পরে চাকরি করে। তাই মেয়েদেরকেও এগিয়ে আসতে হবে এবং তাদেরকেও কাজ করতে হবে। কারণ যদি বাড়িতে কেবল দুটো মানুষও থাকে আর তাদের মধ্যে যদি কেবল একজনই রোজগার করে, তাহলে তাদের যে ইনকাম সেটা অর্ধেক হয়ে যাবে। তাই পরিবারের মধ্যে যত বেশি মানুষ কাজ করতে পারবে তত বেশি মানুষের কাজ করা উচিত, যাতে ওভারঅল ইনকামটা বাড়তে পারে আর আপনি অ্যাকচুয়াল মিডল ক্লাসের মধ্যে প্রবেশ করতে পারেন। সেকেন্ড পয়েন্ট হলো জব ডিপেন্ডেন্সি এবং সিকিউর মাইন্ডসেট। যদি আপনি কোন একটি মিডল ক্লাস ফ্যামিলিকে জিজ্ঞেস করেন যে আপনি কোনটা বেছে নিতে পছন্দ করবেন, জব নাকি বিজনেস, তাহলে বলি এদের মধ্যে বেশিরভাগ মানুষের উত্তর হবে জব। কারণ জব এদেরকে একটি সিকিউর এবং একটি ফিক্সড ইনকাম দেয়।
আর স্যালারিও সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। কিন্তু ওয়েট, এখানে আর একটি ভয়ানক সত্যি লুকিয়ে আছে, আর সেটা হলো যদি আমরা আজ ইন্ডিয়ার ডিফারেন্ট সেক্টরের কারেন্ট স্যালারিকে কিছু বছর আগের স্যালারির সঙ্গে কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে সেটা ইনফ্লুয়েন্সকে বিট করতে পারছে না। পেট্রোল 2002 সালে 29 টাকা লিটার ছিল, আর সেই পেট্রোল আজ 100 টাকাতে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রায় 300% গ্রোথ হয়েছে। কিন্তু এতদিনে কোনো মানুষের স্যালারি 300% গ্রোথ হয়নি। আপনি আপনার পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিস যেখানে আগে 10,000 টাকায় কিনে নিতে পারতেন, এখন সেই জিনিসগুলো কিনতেই আপনার 30,000 টাকার প্রয়োজন হবে। অর্থাৎ ইনফ্লুয়েন্সটা অনেক বেশি আপনার ইনকামের তুলনায়। আর এই কারণে মিডল ক্লাসের ধনী হওয়া তো অনেক দূরের কথা, বরং মিডল ক্লাস থাকাটাই অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর এটা কেন? এর কারণ হলো মিডল ক্লাস মানুষের জব অনেক পছন্দের, তাই আপনি জব করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যে স্যালারি সেটা যেন বেশি হয়। অথবা আপনি এমন কোনো জব করুন যেখানে এটা সম্ভাবনা আছে যে আপনার স্যালারিটা ইনফ্লুয়েন্সের থেকে বেশি বাড়বে। অথবা জব করার সঙ্গে সঙ্গে আপনাকে অন্য কোনো কাজ করার চেষ্টা করতে হবে। আর আপনাকে এটাও মনে রাখতে হবে জব হলো অনেক বড় একটি ট্র্যাপ, কারণ সারাটা জীবন কাজ করার পরে আপনি বুঝতে পারবেন রিটায়ারমেন্টের সময় আপনার কাছে আর কোনো কিছুই বেঁচে নেই। মিডল ক্লাস মানুষের পরবর্তী সব থেকে বড় ভুল হলো ওয়েস্টিং মানি অন আননেসেসারি থিংস। একটি কোট আছে যেটা আমার অনেক পছন্দ, আর সেটা হলো একটি গরিব মানুষ নিজেকে ধনী দেখাতে গিয়ে আরো বেশি গরিব হয়ে যায়। কিছু মানুষ নিজেকে ধনী দেখাতে চায়, আর কিছু মানুষ আছে যারা সত্যিকারের ধনী হতে চায়। অনেক মিডল ক্লাস মানুষ কেবলমাত্র নিজেকে ধনী দেখাতে গিয়ে, নিজের স্ট্যাটাস দেখাতে গিয়ে এমন এমন জায়গায় টাকা ইনভেস্ট করে যেখানে টাকা নষ্ট করা উচিত নয়। যে জিনিসগুলো 1000 টাকায় আমরা ভালো কোয়ালিটিতে পেয়ে যাব সেই জিনিসটা আমরা কিনি না, কিন্তু যদি ওই জিনিসটার উপরেই কোনো একটি ভালো ব্র্যান্ডের ব্র্যান্ডিং থাকে তাহলে আমরা তখন সেটা 5000 টাকাতেও কিনে নিই। আর ব্র্যান্ডেড ক্লথ এবং ব্র্যান্ডেড শু যার উপরে ইন্ডিয়ানরা সব থেকে বেশি টাকা খরচ করে। দ্বিতীয় যে জিনিসটার উপরে একটি পরিবার তাদের 4-5 বছরের টোটাল রোজগার খরচ করে দেয় সেটা হলো বিয়ে। এই বিয়েতে না কেবল মিডল ক্লাস, বরং পুয়ার, লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস প্রত্যেকেই বিয়েতে অনেক বেশি টাকা খরচ করে দেয়। অনেক মিডল ক্লাস মানুষ ঋণ করে বিয়ের অনুষ্ঠান করে আর নিজের বাকি জীবনটা সেই ঋণ পরিশোধ করার জন্য লাগিয়ে দেয়। আর এখানে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই, যদি আপনার কাছে টাকা নেই তাহলে এটা কি খুব প্রয়োজন যে অনেক বড় আয়োজন করতে হবে? আমরা কি একটি নর্মাল বিয়ের অনুষ্ঠান করতে পারি না যেখানে 40-50টা অথবা 100-200 লোকের আয়োজন করা হবে? কারণ আমি আমার চারপাশে এমন অনেক মানুষকে দেখেছি যেখানে বাবা মা তাদের সন্তানের বিয়ে দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে নেয় আর নিজের বাকি জীবনটা সেই ঋণ পরিশোধ করার জন্য লাগিয়ে দেয়। তৃতীয় যে জিনিসটার উপরে মিডল ক্লাস মানুষ সব থেকে বেশি টাকা খরচ করে সেটা হলো অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের যে মার্কেট সাইজ সেটা হলো $28 বিলিয়ন, আর এটা তো 2022 সালের রিপোর্ট। 2028 সাল পর্যন্ত এটা $118 বিলিয়ন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনের রেস্টুরেন্টের তুলনায় আপনার কাছে থেকে 35% অতিরিক্ত চার্জ নিয়ে থাকে। 4 নম্বর যে জিনিসটার উপরে মিডল ক্লাস মানুষগুলো অনেক বেশি টাকা খরচ করছে সেটা হলো অনলাইন শপিং। কিছুদিন আগে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল চলে গেছে, আর প্রতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই সেল আসে, আর লাখো মানুষ এই সেলের অপেক্ষা করে। আর সেল শুরু হবার সঙ্গে সঙ্গে প্রোডাক্টের উপরে যখনই অফার দেখতে পাই মানুষ দ্রুত সেটা কিনে নেয়। এখানে আপনার লাভ তো হচ্ছে, কিন্তু এখানে সমস্যাটা হলো অনেকবার মানুষ ডিসকাউন্টের লোভে সেই জিনিসটাও কিনে নেয় যে জিনিসটা তার কোনো প্রয়োজন নেই। আপনার মনে হবে আপনি 10,000 টাকার জিনিস 6,000 টাকায় কিনে নিয়েছেন আর আপনি 4,000 টাকা বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু এমনটা নয়, কারণ আপনি 6,000 টাকা নষ্ট করে ফেলেছেন, কারণ ওই জিনিসটার আপনার কোনো প্রয়োজন ছিল না। এই সেলের মধ্যে অনেকেই আইফোনের প্রাইস ড্রপ হওয়ার অপেক্ষা করে, আর তারা সারা বছর টাকা সেভ করে রাখে যাতে যখন এই সেল শুরু হবে তখন তারা আইফোন কিনে নেবে। আর আইফোন কিনে নেওয়ার পরে তাদের মনে হয় তারা 10 থেকে 15,000 টাকা বাঁচিয়ে নিয়েছে, কিন্তু এটা সত্যি নয়, বরং 50 থেকে 60,000 টাকা তারা নষ্ট করে দিয়েছে। এর কারণ হলো এদের এটার কোনো প্রয়োজনই ছিল না, আর না তারা এতটা ধনী যে তারা আইফোনের মতো এত দামি ফোন অ্যাফোর্ড করতে পারবে, কিন্তু অফারের লোভে আর নিজের স্ট্যাটাস দেখানোর জন্য তারা আইফোন কিনে নেয়। আর আপনার কি মনে হয় এই কোম্পানিগুলো সেল আমাদের লাভের জন্য বার করে? কখনোই না। দেখুন, সেল দুই রকম ভাবে হয়। একটি হলো আপনি প্রোডাক্টের প্রাইস হাই রাখুন, তাহলে কম প্রোডাক্ট বিক্রি হবে কিন্তু আপনার প্রফিট সেখানে বেশি হবে। উদাহরণ হিসাবে একটি সেলার একটি মোবাইলের উপরে 1,000 টাকা প্রফিট রোজগার করছে, আর ওই ফোনের টোটাল সেল হয়েছে 3,000 আর টোটাল প্রফিট হয়েছে 30 লক্ষ টাকা। আর এখন যদি ওই সেলার তার প্রফিটটা 1,000-এর পরিবর্তে 500 টাকা করে দেয় আর ফোনের প্রাইসটা 500 টাকা কম করে দেয়, তাহলে মানুষ দেখবে যে মোবাইল ফোন সস্তা হয়ে গেছে, আর তখন ওই ফোনের যে সেল সেটা 10 থেকে 15,000 হয়ে যাবে। আর এখানে প্রফিট তো অনেক কম কিন্তু সেল অনেক বেশি হয়েছে, আর টোটাল প্রফিট তখন হয়ে যাবে 50 থেকে 75 লক্ষ টাকা। আর এটাই হলো কোম্পানির টেকনিক। আমি আপনাদের এটা বলছি না যে আপনি অনলাইনে শপিং করবেন না,
আপনি যদি ধনী হয়ে থাকেন তাহলে আপনার যত টাকা খুশি তত টাকা খরচ আপনি করতে পারেন, কিন্তু যদি আপনি একটি মিডল ক্লাস পরিবারের মানুষ হয়ে থাকেন তাহলে আপনি কেবলমাত্র সেটাই কিনুন যেটা সত্যি আপনার প্রয়োজন। অফারের কথা শুনে কোনো কিছু কিনে নেবেন না। 5 নম্বর যে জিনিসটার উপরে মিডল ক্লাস মানুষ সব থেকে বেশি টাকা নষ্ট করছে সেটা হলো কার অ্যান্ড বাইকস এর উপরে। আপনি যখন কোনো একটি কার কিনবেন তখন কেবলমাত্র গাড়ি কিনলেই হবে না, বরং ওই গাড়ি মেনটেন করার জন্য পেট্রোল ডিজেলের খরচ, সার্ভিস খরচ আর সময়ের সঙ্গে সঙ্গে ওই গাড়ির ভ্যালুটাও কম হতে থাকবে। অন্যদিকে যদি আপনি ওই টাকাটা শেয়ার মার্কেটে, এফডিতে, গোল্ড, সিলভার বা আপনার কাজের মধ্যে ইনভেস্ট করেন তাহলে সেখানে আপনার টাকাটা বাড়বে। আজ মানুষ লোন নিয়ে দামি গাড়ি কিনে নিচ্ছে এটা ভেবে যে স্যালারি তো আসছে, ইএমআই এর মাধ্যমে পে করে দেব, আর এরপরে তাদের স্যালারির একটি বড় অংশ ওই গাড়ির ইএমআই দিতে গিয়ে চলে যায়। আর এরপরে না চাইলেও তাদের চাকরি করতে হয়, কারণ তাদের ওই কারের ইএমআই পরিশোধ করতে হবে। আর এই সবকিছু একটি মিডল ক্লাস মানুষকে ধীরে ধীরে লোয়ার মিডল ক্লাসের দিকে নিয়ে যাচ্ছে। আর সবশেষে আমি আপনাদের কেবল এটাই বলবো, ডোন্ট লুক রিচ, বি রিচ। নিজেকে ধনী দেখাবেন না, বরং ধনী হওয়ার দিকে ফোকাস করুন। আপনি কেবলমাত্র আপনার প্রয়োজনের উপরেই খরচ করবেন ততদিন পর্যন্ত যতদিন না আপনার মাসিক ইনকাম 2 লাখ থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত না হয়ে যাবে। আর আজকের এই ভিডিওটি আপনি আপনার বন্ধু সহ আপনার প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারকে শেয়ার করুন, যাতে তারা এই সত্যিটা জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।